ইফতারের পূর্ব মুহূর্তে 2 লাখ টাকা ঘুষ নিয়ে আসছে। কয় লক্ষ? 2 লক্ষ টাকা ঘুষ নিয়ে আসছে। এখন আল্লাহর ওলি খুব রাগ হয়ে গেছে। ইফতারের সময় তুমি ঘুষির টাকা নিয়ে আসছে, তোমার তো সাহস কম নয়। এখন আল্লাহর বান্দা বলছে, স্যার ঘুরি নিয়ে যাবো। ঘুরি নিয়ে যাবি কে? ওই ডয়ার নিচে খুলি দিছে, ওটি রাখি যা। ইফতার করার আগে এই টাকা ধরা ছোঁয়া করা যাবে না। ইফতার করার পর 2 লাখ টাকা তারাবির নামাজ পড়ি, টাকা 2 লাখ ব্যাগের মধ্যে করে নিয়ে বাড়িতে গিয়ে স্ত্রী বলছে, বিবিরে আসো দেখি টাকা ঢুকে কম টম দেয় নেই তো। মানুষের তো বর্তমানে ইমান নাই। ওই কত বড় ইমানদার। 2 লক্ষ টাকা গণার পর দেখে 1000 টাকার নোট একটা জাল বাইর হয়েছে। স্ত্রী বলতেছে, রমজান মাস দেখ মানুষের কোনো ইমান আছে? কোন আক্কেলে তুই 1000 টাকার একটা জাল নোট দিলু? হ্যাঁ, এই রমজান মাস, এটা তো জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। স্ত্রী ফতোয়া দিছে, তুমি কত বড় ইমানদার, 2 লাখ টাকা রমজানে ঘুষ নিলেন, এটা যদি অপরাধ না হয়, আর ওই একটা জাল টাকা দিয়েছে সেটা অপরাধ হল। এরকম পরহেজগার আসেনি নাই? এরা চাকরির শেষে টুকলা টাকলি বান্ধি নিয়ে দেখবেন আল্লাহর খেদমতে বাইর হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই গরিব মানুষ টাকা নাই, অকজোর করে নিয়ে যায়, হাট ভাই চল। ভাই ওর টাকা পয়সা নেই, আল্লাহ ব্যবস্থা করবে। এর আগে আমি ওই নিজের 2-4টা উদাহরণ দেয়। এর আগে আমি গিয়েছিলাম, 50,000 টাকা নিয়ে বাইর হচ্ছি। ভাই রাস্তার পকেটের মধ্যে হাত দিয়ে দেখি এই 50,000 1.5 লাখ হয়ে বসে আছে। এটা বলো আল্লাহর সাহায্য। আল্লাহ রব্বুল আলামিন কোন নবী রাসূলকে পর্যন্ত ক্যাশ টাকা দিয়ে সাহায্য করেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? হয় ওটা চুরির টাকা, আর অথবা ওই মিথ্যা কথা বলছে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলা বদের হাড্ডি। সবাই যে আমি তা বলছি না, আবার উল্টা পাশে ঘুরেন যাবে না কথা। কিছু ভালো মানুষ এর মধ্যে আছে। আল্লাহ তাদের ব্যাপারে কি বললেন? তাদের সারা জীবনের সমস্ত আমল কি আমি ধ্বংস করে দিয়েছি। কোন ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন তো কবুল করব না। অপরাধ কয়টা? কথা বলেন, অপরাধ কয়টা? একটা মাত্র অপরাধ করেছে। একটা অপরাধ কারণে তাদের জীবনের আমি সমস্ত আমল ধ্বংস করে দিয়েছি। এই মানুষগুলো এই পৃথিবীর জমিনে আমার দ্বীনকে পরাজিত এরাই করেছে। ঠিক না বা ঠিক? এই জন্য এদের ইবাদত সব আমি ধ্বংস করে দিয়েছি। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এরা কোথাও থেকে কোনো সাহায্য পাবে না। এই ঘোষণাকার শুধু সাহায্যই পাবে না, এই কথা বলে যদি আল্লাহ থেমে থাকতেন তা নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, রাসূল বলবেন, হে আমার রব, আমার জাতি, আমার কওম, আমার উম্মত রব্বুল আলামিন তোমার কোরআনুল কারীমকে পরিত্যক্তের একটা বিষয় বানিয়েছিল। তোমার কোরআন মসজিদের বাইরে যেন বের না হতে পারে সেই ব্যবস্থাই এই লোকগুলো করেছে। মামলা করবেন কে? কথা বলেন, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? মামলা করবেন কে? রাসূল করবেন মামলা। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, রাসূল বলবেন, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার জাতি, আমার কওম তোমার কোরআনটাকে পরিত্যক্তের বিষয় বানিয়েছিল। এরাই মসজিদে বলেছিল, হুজুর দেখে শুনে কথা কর। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না। আল্লাহ যেন মসজিদের বাইরে না বের হতে পারে। কথা বলেন ঠিক কি না? তার মানে কোরআন বানাইছে মরার বাড়ির ফতেহা খাওয়ার কিতাব। যে কোরআন জীবিত অবস্থায় শুনতে তুমি চাও নাই, যেই কোরআনের কথা বলতে গিয়ে বাধার সৃষ্টি তুমি করেছ, মৃত্যুর পর হাফিজিয়ার 10 জন ছাত্র ডাকে নিয়ে গিয়ে ওর চতুর্পাশে কোরআন পড়লে কি কোনো লাভ হবে? বলেন। মৃত রোগী মৃত্যু নিশ্চিত হওয়ার পর কোন ডাক্তার কি স্যালাইন দেয়? একটা আওয়াজ দিয়ে বলেন, পুরুষের মতো স্যালাইন দেয়?
কেন দেয় না? এটা স্যালাইন দিলেও তো টানবে না। কথা বলেন ঠিক না ঠিক? স্যালাইন দিলেও টানবে না। মৃত মানুষকে স্যালাইন দিলে ওর ভেতরে যদি স্যালাইন না যায়, উপকার যদি না হয়, তাহলে মৃত মানুষের কাছে কোরআন শরীফ পড়ে একই কোরআন শুনতে পায়। কথা বলেন শুনতে পায়? মৃত মানুষকে স্যালাইন দেওয়া যে কথা, মৃত মানুষের কাছে কোরআন শরীফ পড়া সমান সমান একই কথা। কোরআন মৃত মানুষের জন্য আসে নয়, কোরআন এসেছে জীবিত মানুষের গাইডলাইন হিসাবে। কথা বলেন ঠিক না ঠিক? বেঁচে থাকাতে কোরআন ভালো লাগে নাই, মৃত্যুর পর হাফিজিয়াত চ্যাংরা নিয়ে যায় মরা মানুষের কাছে কোরআন পড়লে উপকার ওই চ্যাংরা গুলেরই হবে। কি কন?